লাদাখ মানেই পাহাড় আর নীল জল, কিন্তু আজ আপনাদের এমন একটা গ্রামের গল্প বলবো যার ইতিহাস সিনেমার মতো রোমাঞ্চকর। এই গ্রামের নাম তুর্তুক। গুড মর্নিং বন্ধুরা, রেডি হয়ে গেছি। এখন আমি রয়েছি হচ্ছে নুবরাতে। ব্রেকফাস্ট কমপ্লিট। এবার বাবা মারা খাচ্ছে এখনও, ওদের হয়ে গেলে বেরোবো। একটু অল্পই খেলাম, কারণ 3 ঘন্টা আবার গাড়িতে করে যেতে হবে। আজকে যে গ্রামটায় যাচ্ছি ওটা বেশ কিছু হিস্ট্রি রয়েছে। গ্রামটাতে গিয়েই আপনাদের সাথে আলোচনা করব। কী সুন্দর গোলাপ গাছগুলোতে গোলাপ হয়েছে, দেখুন একদম ঝাঁক ঝাঁক গোলাপ। এই টাইপের ঝাউ গাছ কিন্তু আমাদের ওখানেও আছে, বাট এরকম ফল দেখা যায় না। এগুলো তো সব এরকম ফল হয়ে রয়েছে, ভেতরে আবার লাল লাল হয়ে গেছে। ফল না ফুল তাও জানি না এগুলো। কি সুন্দর আপেল হয়েছে, ওটা ছিঁড়ে খেয়ে নিই, কিন্তু কেন খুবই ছোটো, বড় হলে অবশ্যই খাওয়া যেত। প্রচুর আপেল হয়েছে গাছে, সেই কুল হওয়ার মতো আপেল হয়েছে, দেখুন প্রচুর আপেল, গাছ ভর্তি একেবারে, এক একটা ডালে কতগুলো করে আপেল হয়েছে, হালকা হালকা কালারও এসছে। এখন আমরা যাচ্ছি তুর্তুক বলে একটা গ্রাম রয়েছে, যেটা লাদাখের লাস্ট ভিলেজ বলা হয়। এটা আমরা যেখানে ছিলাম নুব্রা থেকে প্রায় 3 ঘন্টার রাস্তা। ভারতের একেবারে উত্তরে অবস্থিত এই গ্রামটি স্বাধীনতার সময় কিন্তু ভারতের অংশ ছিল না। 1947 থেকে 1971 সাল পর্যন্ত তুর্তুক ছিল পাকিস্তানের বালুচিস্তানের অন্তর্গত। 71 সাল পর্যন্ত তুর্তুক ছিল পাকিস্তানের দখলে। এরপর ভারত পাকিস্তান যুদ্ধে আমাদের বীর সেনারা এটি উদ্ধার করেন। সীমান্ত এলাকা বলে 2010 সাল পর্যন্ত পর্যটকদের এখানে যাওয়া নিষেধ ছিল। একটা গাড়ি পুরো ওপারে চলে যাবে। রাস্তায় শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় আর শেষ হচ্ছে না। একটা এক রকমের, একটা একটা কালারের পাহাড়ি দেখে যাচ্ছে, আর সাথে নদীটা রয়েছে আমাদের, নদীর পাশ দিয়ে যাচ্ছে। এই তুর্তুকের আগে এখানে একটা সুন্দর ওয়াটারফলস রয়েছে, সেখানে দাঁড়ালাম। এখন একটা ক্যাফেতে ঢুকলাম, এটা হলো ক্যাফেটা, আর এখান থেকে হচ্ছে ভিউ। যদিও ভিডিওতে কতটা বুঝতে পারছি জানি না, বুঝতে পারছেন আপনারা জানি না, তবে খুবই সুন্দর ভিউ। চলে এসছে আমার হট চকলেট। আর তুই কি অর্ডার করেছিলি? মুলবেরি জুস। মুলবেরি? সেটা আবার কি বেরি? লোকাল বেরি? লোকাল বেরি। তুর্তুকের মানুষদের বালতি বলা হয় এবং এখানকার ভাষা এবং সংস্কৃতি লাদাখের অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই আলাদা। হয়ে গেছে খাওয়া দাওয়া। আমি একটুখানি গলাটা ব্যথা ব্যথা করছিল বলে একটু হট চকলেট খেলাম। এর আবার প্রচুর হাঁটতে হবে সিঁড়ি দিয়ে। দেখি আগে কি আছে। বলে একটা মনেস্ট্রি আছে, একটা মিউজিয়াম টাইপের আছে, এই দেখার। চলো। পুরো পাহাড়ের ওপরে তো, এরকম এদিকে সিঁড়ি এদিকে সিঁড়ি, কোনো সমতল জায়গা নেই। রাস্তাগুলো দেখুন গ্রামের ভেতর দিয়ে, এগুলোই পাশে সব মানুষজনের বাড়ি ঘর। আচ্ছা, এই পাশে রয়েছে তুর্তুক ট্র্যাডিশনাল হাউস অ্যান্ড মিউজিয়াম। চলো আগে মিউজিয়ামটা দেখে আসি নাকি? এইখানেই চলে। ইন্ডিয়া কাপ লাগে, লাগবে না মনে হয়, এই তো লেগে গেল। These are traditional costumes. There is a furniture which means that it is the highest one in the graphics. Where is them? Hands. The light which shows. Oh, no. This is for a polo.
হ্যালো, যে এটা হচ্ছে ওদের আগের বেডরুম ছিল, চারিদিকে পাথর। আমি বুঝতে পারছি। হ্যাঁ, ভালোই দেখা যাচ্ছে, এখানে কাঠ রয়েছে। আচ্ছা, এই যে ড্রেসগুলো রয়েছে এগুলো হচ্ছে ওদের ট্র্যাডিশনাল ড্রেস, বাট এখন ওরা সবসময় পরে না, এগুলো শীতেই ব্যবহার হয় আর বিয়ে বাড়িতে বা শাদি ফাদি হলে তখন এই ড্রেসগুলো পরে। এগুলো মেয়েদের জন্য এবং এটা ছেলেদের জন্য এগুলো রয়েছে। আর এখানে কিছু পুরোনো দিনের জিনিসপত্র রাখা রয়েছে। এটা হলো রান্নাঘর, কিছু জিনিসপত্র রাখা রয়েছে, এখানে রান্না করতো। এখানে কোনো বিজুলি টিজুলি কাটছে। मेल कोड का स्किन और शेप का स्किन। এটা হচ্ছে ভেড়ার লোম মানে ছাল, ওটা হচ্ছে মেল গোট মানে ছাগলের। तो पुराने सीमेंट ही का पूरा हाँ जी यही तो कर लेंगे तो सर्दियों में फिर की जाता है हाँ जी सर्दी के लिए अच्छा होता है क्योंकि इससे जो है ना ज्यादा ठंड नहीं होता है यहाँ पे पीक टेम्परेचर सबसे कम कितना होता है? -20 तक। तब भी आप यहाँ पे ही रहते हो? तब तो टूरिस्ट वगैरह नहीं आता शायद। 6 मंथ हमें जैसे समर होते हैं अच्छा, जैसे हमारे नवंबर नवंबर ये गांव में कितना फैमिली है टोटल? लगभग 300 के। 300 के आसपास। अच्छा, वहाँ पे एक मॉस्क तो रास्ते में आया था और भी है हाँ जी किसी में आगे आगे গম চাষ করেছে। গাছগুলো তুলনামূলক ছোট ছোট কিন্তু বেশ ভালোই গম ধরেছে, এগেও গেছে অনেক। যেখানে একটা গভর্নমেন্ট স্কুলও রয়েছে, তুর্তুক গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। বাহারা এখানে সব জায়গায় জলের অভাব নেই, এদিক ওদিক দিয়ে বরফ গলা জল আসতেই থাকছে। ঘরগুলো বেশ সুন্দর কিন্তু এইসব পাথর দিয়ে বানানো, পাথরের সাথে সিমেন্ট। এখানে সুন্দর দোকান খুলেছে একখানা। এখানে কাঠের যে ভেন্স গুলো আলাদাই লাগছে, কাঠের ফাইবার গুলো, কাঠের কালার গুলো আলাদা। সুন্দর লাগছে দেখুন, এটা একটা গ্রাম। হ্যাঁ, রোদ্দুর, চাষাবাদ, পাহাড়, গাছ সব একসাথে। এখানে 6 মাস মতো টুরিস্ট আছে আর বাকি 6 মাস মাইনাস প্রায় 20 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত চলে যায় এখানে, তখন পুরো এখানে কোনো টুরিস্টই আসে না, লোকালরা এখানেই থাকে, খাবার দাবার সব স্টোর করে রাখে। চেরি বাদাম তেল অনেকক্ষণ ধরে হেঁটেই যাচ্ছি, এবার যে লম্বা ক্ষেত, এদিকে কিছু একটা আছে দেখার। জায়গাটা দারুণ লাগছে, একটা পাহাড়ের কোলে চাষাবাস হয়েছে, সুন্দর লাগছে। বেশ ঘর বাড়িও আছে, নতুন বাড়ি ফাড়িও তৈরি হচ্ছে বেশ কিছু। এই যে এদিকে ইন্ডিয়া পাক বর্ডার ভিউ পয়েন্ট, সেখানে আমরা যাচ্ছি এখন। তারপরে এইগুলো দেখতে এদিকে যাব, চলুন আপনার এদিকে যাওয়া যাক। কি সুন্দর ফুল আছে। আর এটা হচ্ছে নিউ তুর্তুক, মানে গ্রামটা একটু এক্সটেন্ড হয়েছে। ওখানে যেটা দেখা যাচ্ছে ওটাও ইন্ডিয়া, বাট ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা পাকিস্তানের আন্ডারে রয়েছে আপাতত। इंडियन आर्मी की कौन फोर्स जो 99 कारगिल वार हुई थी तो उस मोमेंट को इंडियन आर्मी ने कैप्चर किया था, वो पहले पाकिस्तान का था ये, क्योंकि 70 मंथ से पहले ये विलेज ही पाकिस्तान का था। हाँ, वो तो देखा। 71 में इंडियन आर्मी ने 4 विलेज कैप्चर किए थे, चुलबुला दूर तो टैक्सी लासे था 35 किलोमीटर कैप्चर किया इंडियन आर्मी एक ही नाइट में। और सामने वाला जो माउंटेन है जो बड़ा सा माउंटेन है, हाँ। लास्ट वाला जो माउंटेन, हाँ, ये पीओके का माउंटेन है, इसको बोलते हैं कराकोरम रेंज। कराकोरम रेंज या हिमालय रेंज, तुर्तुक 2 रेंजों के बीच आता है, कराकोरम हिमालय रेंज। नीचे जो विलेज है ये इसको बोलते हैं न्यू तुर्तुक,
लोग नए नए घर वगैरह और गेस्ट वगैरह बना रहे हैं यहाँ पे। इधर रिवर आ रहा है इसको बोलते हैं शोएक रिवर। चाइना से पैंगोंग से आता है, इंडिया पाकिस्तान जाता है इधर रिवर ये। काराकोरम वाला काराकोरम वो वाला हिमालयन अच्छा और यहाँ से हम लोग आपको इंडियन आर्मी की बहुत कुछ वाली बोल सकूँगा आपको मैं। यहाँ पे विंटर -45 रहता है यहाँ पे। यहाँ पे इंडियन आर्मी के लिए जो सामान वगैरह पहुँचाते हैं वो इंडियन आर्मी, यहाँ के लोग इंडियन आर्मी के ऊपर सामान पहुँचाते हैं। और मई से स्टार्ट होते दिसंबर एंड तक वो इंडियन आर्मी के लिए काम करते हैं। गधे के ऊपर सामान लेके जाएंगे, ऊपर जाके छोड़ेंगे बेस कैंप पे। वहाँ से फिर यहाँ पे लड़के होते हैं इंडियन आर्मी के जो पोस्ट है वो लेके जाते हैं ऊपर अलग अलग पोस्ट पे जाके सामान। यहाँ पे ऊपर बहुत सारे पोस्ट है यहाँ पे। इस माउंटेन के पीछे पाकिस्तान की पोस्ट है वो, इसकी हाइट पर है इसके पीछे वो। यहाँ ऊपर पूरे हेलीपैड बने हुए हैं, यहाँ पे जाकर सोल्जर सीरियस बीमार हो जाए उसको हेलीकॉप्टर से लेके जाते हैं। तो मैं ये पूछ सकता हूँ ओ हम उस ऊपर देख रहे हैं ना, वो वाला जहाँ पे बर्फ वगैरह है, जो बर्फ के ना इस साइड जो बीच में से बना हुआ ना ऐसे एकदम हाँ, टॉप पे, हाँ। तो ब्लैक वो इंडियन आर्मी हाँ मतलब कुछ बना हुआ दिख रहा है। बंकर है। আচ্ছা ব্যাংকার बंकर इंडियन आर्मी बंकर है। বানাকুলার দিয়ে এটা দেখাচ্ছে। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই টপটাই পাকিস্তানের আর্মি রয়েছে, আবার যেখানে ব্রাউন কালার দেখছেন ওখানে ইন্ডিয়ান আর্মি ক্যাম্প রয়েছে, বাংকারস রয়েছে। ঠিক আছে, এটা কি হয়েছিল যখন তুর্তুক দখল করেছিল 1971-এ, তখন ইন্ডিয়ান আর্মি কবজা করার পর তুর্তুকে এসে সেলিব্রেশন করছিল। সেই সময় আবার পাকিস্তানের আর্মি ওপরে চলে আসে, তো তারপরে আর ওরা ওখানে যায়নি, ওই এরা ও মাঝের পর্যন্তই রয়েছে এবং ওপরে পাকিস্তান আর্মি রয়েছে। हाँ जैसे आप इस समय है ना व्यू पानी के लिए ठीक है यही जगह सेम है। এদিকে এটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার, ওখানে কিছু বাংকার টাইপের দেখা যাচ্ছে, এটা হলো ব্যাপার। এই যেগুলো হচ্ছে কার্গিল ওয়ারের সময় যখন পাকিস্তান বোম মেরেছিল, এখানে বোমের যে কভারটা থাকে সেটা ফেটে টুকরো টুকরো হয়ে যায় এরকম, তো তারই কিছু টুকরো। মাঝে মাঝে খেয়ে দেয়ে কাজ নেই, লোকে গ্রামে এসে ঘুরে বেড়াচ্ছে। এখন বাংকার দেখতে যাচ্ছি। এখানে আগে পাকিস্তান আর্মি শেলিং করতো, তো এদের ওর জন্য বাংকার তৈরি করা হয়েছিল, তো সেটাই দেখতে যাচ্ছি। सब इधर से बैंकर के लिए ये हलो बांकर, बांकर ऑफ मेमोरीज। फिर आप वापस इधर से आना मैं आपको চলো আমরা এখন বাংকারের ভেতরে ঢুকছি। বাপরে বাপ, দেখতেই পাচ্ছি না। এই যে বাংকার তৈরি করা, এখানে এখানে ওই যে বোমের শেল রাখা রয়েছে, ছোট ছোট বেটের এখানে লেখা রয়েছে। ভিডিওটা চাইলে পজ করে দেখে নিন। এই বোম মারতো এখন, এর ভেতরে ঢুকে লোকজন বসে থাকতো যাতে। এবার আমরা বাংকার থেকে বেরোচ্ছি, রাস্তাটা দেখুন হাইটই নেই। হ্যাঁ বাংকার থেকে বেরোলাম, বাবা নিচে কি সুন্দর ঠান্ডা, যেহেতু ওখানে রোদ তোর যাচ্ছে না। তুর্তুক ঘোরা হয়ে গেল, এবার নামছি নিচে, গাড়ির ওখানে যাবো। যে ব্রিজটা ক্রস করে এসেছিলাম ওইখানে গাড়িগুলো রাখা আছে। দুপুরে খাওয়া দাওয়া এখানে করলাম, লাঞ্চ ভেজ থালি আর এটা ওটা জুস নিয়েছিলাম। খেয়ে দিয়ে ঘুম পেয়ে গেছে এবার, আর প্রচুর হেঁটেছি, গ্রামের ভেতরে ঘোরার জন্য প্রচুর হাঁটতে হয়, তো হাঁটাহাঁটি করে আরও ঘুম বেশি পেয়ে গেছে। ওখানে কোথাও আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, দারুণ লাগছে। 8:30
এই যে